কি রে শিউলি, তুই তো আমারে কিছুই জানাইতেছিস না। তুই কি সিদ্ধান্ত নিলি আমারে জানা। কি সিদ্ধান্ত নিব মানে কোন ব্যাপারে কথা বলতেছ? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে তোর বিয়ার ব্যাপার নিয়ে কথা কইতেছি। তোর সামনে তো এখন দুইজন পাত্র, তার মধ্যে কারে তোর পছন্দ সেটা আমার একটু তাড়াতাড়ি জানা। আমার তো এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা লাগবে। অবশ্য আমার মাহিন্দি খুব পছন্দ হয়েছে। মাহিন্দি তো পছন্দ হইবই, মাহিন্দি যে রবির থেকে বেশি টাকাওয়ালা, এর লেগে চট করে পছন্দ হয়ে গেছে তোমার। এইসব কথা মুখে বলতে হয় না, মা হিসাবে এইসব আমার বুঝা নিতে হয়। আরে মা, তোমার যন্ত্রণা আমি আর পারতাছি না। আমি কিন্তু ঢাকা যাবো কুসুমের কাছে, হ্যাঁ? আর এই গ্রামে থাকলে আমার বুদ্ধিহীনতায় আমি ভুগে যাবো গা। আমি হেনতে যাবই গা। শিউলি, যেখানে যাও আমারে নিয়ে যাবা, আমারে ছেড়ে যাবা না। শিউলি যেদিন এই বাড়ির থেকে বের হয়ে যাবো, এই রমজানও সেদিন বের হয়ে যাবো। শিউলি নাই, রমজানও নাই। আম্মা, কথাটা মনে রেখেন। আপনার বড় মেয়ে কই? কবিতা কি আমার কাছে বইসা থাকে কোনোদিন? সে সব সময় আমার থেকে দূরে দূরে থাকে। আপনি তারে দূরে দূরে রাখেন জন্য সে দূরে থাকে। শিউলি, তুমি আমার সাথে একমত? আমার কোনো মন্তব্য নাই দুলা ভাই। আপনি মাত্র বাড়ি থেকে আসছেন, যান, বউরে সময় দেন। আমার বুবুর আপনার প্রতি অনেক অভিযোগ আছে। ওই রকম অভিযোগ আমারও আছে, 100টা আছে। কবিতা কোনোদিন আমার স্বামী হিসাবে মর্যাদা দেয়? সবসময় ঘর জামাই হিসাবে তাচ্ছিল্য করে, আমারই যা তা করে গাল দেয়। আমি ঘর জামাই বইলা মুখে যা আসে তাই কয়, মাথা গরম হয়ে যায়। কিন্তু আমি মাথা গরম করি না, মাথা নরম করি। নরম করে দিলটারে নরম করি, তারপর সব কিছু ভুলে যাই, আবারও ফিরে আসি তার কাছে। বুঝছো আম্মা? আপনি মুরব্বী মানুষ, এখানে আসেন বলে সব কিছু ভেঙে কইলাম না। স্বামী স্ত্রীর গোপন কথা মুরব্বীদের সামনে কওয়া যায় না। তুমি আমার মাইয়াটারে একটু সুখ দিতে পারলা না? ওর কত আশা ছিল, কত স্বপ্ন ছিল যে নিজের একটা সংসার হবে, তোমারই নিয়ে সংসার করবে। সেই সুখ তো তুমি ওর দিতেই পারলা না। থাক মা, সবার ভাগ্যে সব কিছু জোটে না। আর আমাকে বোনের কপালে লেখা ছিল এরকম, তাই হয়েছে। আমারও স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট ঘর থাকবো, পাখির বাসার মতো। আপনারা আমার সেই স্বপ্ন ভেঙে দিছেন। একটা বাসা দিছেন, চাবি দিছেন, আবার সেই চাবি ফিরিয়ে নিছেন। এটা কোনো বিচার হইলো? বিরাট অন্যায় করছেন, বিরাট অন্যায়, ঘোরতর অন্যায়। কোনো অন্যায় করি নাই। ওই চাবি তোমারে দিলে ওই বাড়ি তুমি এতদিনে বেচা খাইতা। কবিতা, কবিতা দেখে যাও আম্মা কি কয়। ওনার কথা শুনে তো আমার অক্ষুনি ঢাকা চলে যেতে ইচ্ছা করতেছে। দুলা ভাই, মাথা ঠান্ডা করেন। মাথা গরম করার কিচ্ছু নাই। আপনি বাড়ি পাইবেন, ঢাকা যাওয়ার সময় ভাইজান আপনার কাছে বাড়ির চাবিটা বুঝাই দিয়ে যাবো। এই বাড়ি আপনারই থাকবে। আমার ওই চাবি নেওয়ার হন দরকার নাই। তোমরা ঢাকা যাইবা, আমিও তোমাগুলোকে ঢাকা যাবো। তোমাকে দুই বোনের একজন পাহারা দেওয়ার দরকার। আমি তোমাকে দুই বোন রে পাহারা দিয়ে রাখুম। আম্মা, আমি গেলাম। উচিত কথা বললাম, মাইন্ড করেন না প্লিজ। পাগল ছেলে একটা। ওনার কথা চিন্তা করে লাভ নাই, চলো গুজগাছ করি গা।